তো হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আর ডেইলি লাইফস্টাইল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ব্লগ ভিডিও না বলতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে পুজোর শপিং। তো কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। পূজার শপিং করেছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, ভালো তো থাকতেই লাগবে। যাই হোক, মুখে আর হাসি ধরছে না। তো চলো বেশি আর লেট না করে সেগুলো দেখিয়ে নিই তোমাদেরকে। তো শুধু হচ্ছে কি জামা কাপড় আর কসমেটিকের জিনিস এগুলো কিনেছি। জুতা হচ্ছে কি কেনা হয়নি, আর হচ্ছে কি জুতো কিনবো না। কারণ কি বলতো, দেবারও জুতো আছে, কয়েকদিন আগে জুতো নেওয়া হয়েছে, আর আমার 2 জোড়া আগের জুতো আছে, দেবার বাবারও জুতো আছে, সেই জন্য জুতো আর কিনবো না। চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী কিনেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে কোনটা ভালো হয়েছে, কোনটা। সবগুলোই ভালো, আমরা তো পছন্দ করিনি, সবগুলোই ভালো, তাও বলবে যে কোনটা তোমাদের কাছে সবথেকে ভালো। তো প্রথমে হচ্ছে কি দেবাকে দিয়ে শুরু করি। তো দেবার জন্য কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। একটা সেটই নেওয়া হয়েছে দেবার জন্য, যদিও দাদুর বাড়ি থেকে দেয়, তাহলে 2টা সেট হবে। তো চলো, ছেলে মানুষের জামা কি দেখাবো, মেয়ে মানুষের হলে দোকানে প্রচুর প্রচুর ভিড়, জামা দেখাচ্ছিল না। আর হচ্ছে কি দেবার বাবা ভিডিও তো ছেড়ে দিয়েছে, যে শপিং করা ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেবার বাবা নিজে গোডাউনের ভিতরে গিয়ে জামাগুলো পছন্দ করে নিয়ে এসছে। তো এটা আছে দেবার জামা। তো এই যে দেখতে পাচ্ছ, ছাপা শার্ট নেওয়া হয়েছে, ছাপা আছে এরকম। দেখো, প্রসাদ খেতে খেতে চলে এসছে। তো ভিতরে আছে একটা গেঞ্জি সেট, এই যে কালো গেঞ্জি, এটা হচ্ছে হাফ হাতা, ডিস্টার্ব করো না। তো ভিতরে এটা হচ্ছে হাফ হাতা একটা গেঞ্জি আছে, আর তার উপরে শার্ট। তো শার্ট নিয়েছি কারণ কি বলতো, তো বৃষ্টি, তো আজকে তো রোদ উঠেছে। তো দুর্গা পুজোর সময় যদি বৃষ্টি হয় রাতে করে কিন্তু ঠান্ডা লাগে, আর যদি রোদ উঠে তাহলে গরম লাগে। তো হাফ হাতাও আছে, যদি হচ্ছে কি গরম লাগে তাহলে হাফ হাতাটা পড়বে, আর যদি ঠান্ডা লাগে তাহলে যে ফুল শার্টটা পড়বে। আর সামনে তো ঠান্ডা চলে এসছে, ঠান্ডার সময় বিয়ে বাড়ি যাওয়া লাগে, তো সেই জন্য হচ্ছে কি এটা নেওয়া হয়েছে, শার্টটা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে দেবার শার্ট। তো শার্টের সঙ্গে আছে এই যে প্যান্ট। এটা কি কালার, নস্যি কালার হবে, সাদার মধ্যে যে হালকা হালকা সবুজও না, কচু পাতাও না, এরকম কালার। তো কালারটা এত জানি না নাম। তো তোমরা দেখে নাও কেমন হয়েছে, কমেন্ট করে বলবে। প্যান্টটা মনে হচ্ছে একটু বড় হবে, দেবে দেখো। তো সামান্য একটু বড় হবে, তো কোনো ব্যাপার না, এই জায়গাটা এরকম করে মুড়িয়ে দিলে বাস হয়ে যাবে। যাই হোক, এটা দেবারটা দেখালাম তোমাদেরকে। তো এখন দেখাবো দেবার বাবা কালকে নেয়নি, আজকে সকালবেলা নিয়ে আসলো, তার জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দেই। কালকে অপেক্ষায় ছিলাম, দেবার বাবা নিয়ে আসলে সবারটা একসঙ্গে দেখাবো। তো ছেলে মানুষের জামা কি দেখাবো, এই যে প্যান্ট, জিন্সের প্যান্ট, আর হচ্ছে কি এটার বাবা। আর শার্ট নিয়েছে, শার্ট নিতে বলেছিলাম। গেঞ্জি তো মনে করো সবসময় নেওয়া হয় সিজন ছাড়া, কিন্তু শার্টটা নেওয়া হয় না। পুজোর সময় করে শার্টটা নেওয়া হয়। গত বছরও শার্ট নিয়েছিল, ওই একটা করে শার্ট নেওয়া হয়। তো সাদার মধ্যে যে চেক শার্ট নিয়েছে, তো কেমন হয়েছে বলবে। এই হচ্ছে শার্ট, আর এই হচ্ছে প্যান্ট, এগুলো হচ্ছে ছেলেদের জামা। তো এখন দেখাবো আমার শাড়ি। শাড়ির আগে আর একটা জিনিস দেখাই, বিছানার চাদর নেওয়া হয়েছে। তো কি বালিশের যেগুলো কভারওয়ালা থাকে, তো সেগুলোর দাম একটু বেশি। তো যেটা ওখানে হচ্ছে একটা চাদরের দামে যত টাকা, আমরা একটা দাম দিয়ে 2টো চাদর নিয়েছি। তো চাদর লাগে যেহেতু, নাহলে না অসুবিধা হয়। সেই বিছানায় একটা চাদর থাকলে মনে করে ধুয়ে দাও, তখন বিছানাটা ফাঁকা পড়ে থাকে, সেই জন্য 2টা চাদর নেওয়া হয়েছে। একটা ধুয়ে দেওয়া হবে আর একটা বিছানায় পাতা থাকবে।
তো এই যে একটা চাদর নেওয়া আছে। আর এখন হচ্ছে কি চাদর টাদর কিচ্ছু দেখাতে চায় না, যেহেতু পূজার সিজন, সবাই শাড়ি জামা কাপড় নিতে ব্যস্ত, এগুলো দেখাতে চায় না। আর বালিশের কাবার ওই জন্য দেখাইনি, নেওয়াই হয়নি। তো হলুদের মধ্যে এই যে একটা হচ্ছে কি চাদর, গরমে লেগে গেল আমার, যা রোদ উঠেছে আজকে সেই গরম। তো এই হচ্ছে একটা চাদর বিছানার, একদম বড় চাদর, কিন্তু এগুলো বক্স কাটে হয়ে যাবে, কোনো ছোটো না। আর একটা এই যে কি কালার, কমলা কালার বলবো নাকি, তো এই যে একটা চাদর হলুদ কালার, হলুদ অতটা কালার টালার চিনি না। এই যে একটা হচ্ছে কি বিছানার চাদর। তো এই হলো বিছানার চাদর। তো এখন দেখাবো হচ্ছে, ডিস্টার্ব করো না শোনা, আমি ভাজ করবো। তো এখন দেখাবো আমার শাড়ি। তো শাড়ির ভাঁজ খুলে নিয়েছি, আগা একটু, তো শাড়ির ভাঁজ খুলে নিয়েছি। আর কি বলতো, ব্লাউজ পিস বানাতে দিয়েছি আজকে সকালবেলা, সেই জন্য এরকমই ভাঁজ আছে, ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমার শাড়ি। তো এটা হচ্ছে আঁচল, তো এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে বডিটা পড়বে, পুরো বডি কিন্তু এরকম আছে কি এই ডিজাইনটা থাকবে, আর আঁচলটা হচ্ছে এইরকম। তো দেখিয়ে দিই। তো নতুন জিনিস নিয়ে আসলে মনটা চায় যে কখন পরবো, কখন ট্রাই করব। তো যাই হোক, অষ্টমীর দিন যাব, নাহলে নবমীর দিন যাব, তো তখন পরবো। তো এই হচ্ছে আমার শাড়ি, কেমন হয়েছে কিন্তু বলবে অবশ্যই কমেন্ট করে কেমন লাগছে। এই যে দেখো, তো ব্লাউজ পিস হচ্ছে কি এই কালারের ব্লাউজ পিস আছে, এক কালারের, আর এরকম হাতের মধ্যে করা আছে। তো এটা হলো শাড়ি। তো চলো, শাড়ি দেখানো হয়ে গেল, পুরো শাড়িটা এইরকম কিন্তু। তো এখন দেখাবো কসমেটিকের জিনিস, মানে পুরো বাজার একসঙ্গে করে নিয়ে এসেছি, জুতোটা বাদে, মানে সাজার জিনিস, শাড়ি সব কিছু নিয়েছি, ব্লাউজ তো বানাতে দিয়েছি। তো প্রথমে দেখাচ্ছি এই যে ফুল গাজরা। তো সবাইকে দেখি মাথার মধ্যে গাজরা দেওয়া, তো আমার চুলের যা অবস্থা, খোপা তো একটু খোপা হয়, তবু নিয়েছি, ভালো লাগে, সবাইকে দেখি যে এরকম করে খোপার মধ্যে দেয়, গাজরা লাগায়। তো এইটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি ফুল, তো এই চন্দ্রমল্লিকা ফুল মনে হয়। তো এই ফুলটা নিয়েছি, আর অনেক ধরনের ফুল ছিল, একদম ফুলের এরকম ডিপি, যেটাই নিবে সেটাই 20 টাকা। তো গোলাপ ছিল, তারপরে পার্পল কালারের একটা ছিল, তা আমি এটা পছন্দ করে নিয়েছি। হ্যাঁ, কানে দিও, রিম্পা বলছে কানে দাও। তো কালকে কি হয়েছে, রিম্পার মার চুলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো খুলে গেছে ক্লিপটা। তো কোনো ব্যাপার না, এই যে এই জায়গায় আছে, এরকম করে নিয়ে এই যে কেমন দেখা যায়। তো এই যে ফুল, আর নিয়েছি মালা, তো একটা চিক মালা নিয়েছি। তো আমার ঠিক আছে কিন্তু সোনালি কালারের নেই, তো সেই জন্য এইটা নিয়েছি। এখনো পর্যন্ত খুলিনি, তোমাদেরকে দেখাবো জন্যে। যাক, ছিঁড়ে গেল, যাক। তো এই যে একটা মালা নিয়েছি, চিক মালা, দেখো চিকই তো বলে, দেখা যায়। তো এরকম মালা, তো কোনো কানের সেট নেই, একদম সিম্পলের মধ্যে নিয়েছি। তো আর একটা, মানে 4টে দোকান ঘুরেছি তবু পছন্দ হয়নি, তারপরে একটা দোকানে গিয়ে পছন্দ হয়েছে। তো এরকমই দেখেছি আর একটা দোকানে, ওইটা না এত বড় বড় ছিল, মানে পুরো গলাটা একদম ভর্তি হয়ে যায়, সেই জন্য ভালো লাগে না। আমি অতটা বেশি মানে হিজিবিজি সাজবাজও করি না, সেই জন্য এরকম নিয়েছি, একদম ছোট ছোট, গলার মধ্যে এরকম করে আটকে থাকবে, বাস। তো এটা একটা হলো মালা, 2টা মালা নিয়েছি। তো আর একটা পছন্দ হলো, দেবার বাবা পছন্দ করলো, তো সেই জন্য নিলাম, বলছে যে এটা নাও, শাড়ির সঙ্গে ভালো লাগবে। তো কোনটা যে পরবো পুজোর দিনে আমি বুঝতে পারছি না। এইটার সঙ্গে পরলে তো হচ্ছে কি সোনালি কানের লাগবে, তো সোনালি রঙের মানে গোল্ডেন কালারের কানের আছে, তো ওগুলো বেশি বড় বড়, তো জানি না কোনটা করবো। তো আর একটা মালা হচ্ছে এই যে একটা মালা, তো একদম পাথর বসানো চমকালি,
মানে সব সময় চমকে এই দেখো। তো এই যে একটা দেখা যায়, তো এই যে একটা মালা নিয়েছি, মালা আর হচ্ছে কি কানের একসঙ্গে সেট আছে। এই যে মালা, পুরো মালাটা হচ্ছে পাথর বসানো, পাথরগুলো যদি উঠে যায় তাহলে শেষ, এই মালা আর পরা যাবে না। তো মালার সঙ্গে রয়েছে কানের, এই দেখো কত বড় বড় ঝুমকো। তো এই হচ্ছে কানের। তো কোনটা পরবো জানি না। এই যে মালা, মালার সঙ্গে এই যে কানের। যাই হোক, মালা দেখানো হয়ে গেলে দুইটা মালা নিয়েছি। কসমেটিকের দোকানে অনেক টাকা বিল উঠে গেছে। এই কয়েকটা জিনিস নিয়েছি, তাতে এত বিল উঠেছে। আর আরও কয়েকটা জিনিস নেওয়া ছিল, তো সেগুলো ছিল না। তো এই যে সাইড ক্লিপ নিয়েছি, আর নিয়েছি একটা কাজলটা খুলেছি, কাজল খুলে দিয়েছি একটু চোখে। তো এরকম কাজল নেওয়ার খুবই শখ ছিল। নেট থেকে একটা অর্ডার দিয়ে কাজল নিয়েছিলাম। তো ওই কাজলটা না অতটা ভালো ছিল না, মানে চোখের মধ্যে লাগে না, কিন্তু এই কাজলটা খুবই ভালো। তো কি ম্যাক নাকি এটা। তো এই কাজলটা নিয়েছি, আর নিয়েছি নেল পালিশ। তো কয়েকটা দোকানে ঘুরলাম, এই দেখো কতগুলো নেল পালিশ পরেছি হাতে, মানে দোকানে ঘুরলে হাতের মধ্যে নেল পালিশ আর কেনা লাগে না, যে হাতের মধ্যে দিলে হয়ে যায়। তো এই কালারের নেল পালিশটা নিয়েছি। তো নেল পালিশ তো বেশি দেওয়া হয় না। যাই হোক, এই হলো আমাদের পূজার শপিং। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করে দেবে একটা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো পূজার শপিং দেখা হয়ে গেল। তো এগুলো পরে তোমাদের সঙ্গে একবার দেখা হবে সপ্তমী, না আমাদের এদিকে সপ্তমী বেশিটা যায় না, অষ্টমী পূজা দিতে যায়, আর হচ্ছে কি নাহলে নবমী রাত্রেবেলা। তো যাই হোক, পূজার শপিং তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বেশি অপেক্ষা না করে দেখিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। তো কেমন লাগলো বলবে কিন্তু অবশ্যই। আজকের জন্য এখানে টাটা, সবার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, আরও একটি ডেইলি লাইফস্টাইল ভিডিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর পূজার সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো টাউনের ওদিকে তো হচ্ছে কি পূজা একদম শুরু হয়ে যায়, মানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া থেকে পুজো দেখা সবাই শুরু করে দেয়, প্যান্ডেল দেখা শুরু হয়ে যায়। মানে কি বলতো, পূজা দিকে হোক না হোক প্যান্ডেল দেখতে সবাই বেরিয়ে পড়ে। কিন্তু আমাদের এদিকে গ্রাম সাইডে সেরকম না, আমাদের এদিকে এখনও প্যান্ডেলের কাজ চলছে। তো সেই জন্যে আমাদের এদিকে সবাই যায় অষ্টমী নবমী, আর দশমীর দিনও বেশিটা যায় না, ওই ছেলেগুলো যায়, গিয়ে দশমীর বিসর্জন দিয়ে আসে। তো একবারে তোমাদের সঙ্গে নবমীর রাত্রিবেলা দেখা হবে। টাটা, সবাই খুব পুজোতে খুব খুব আনন্দ করো, খুব ভালো করো, খুব মজা করো। আমরা জানি না, আমাদের ছোট বাচ্চা আছে, আমরা জানি না আমাদের পুজোটা কেমন যাবে, কোনো গ্যারান্টি নেই। যদি ওর শরীর সব মানে ভালো থাকে পূজার সময়, তাহলে আমরা খুব মজা করে ঘুরবো, নাহলে আর কি বলবো, শাড়ি কাপড় ঘরেই থাকবে। টাটা।